আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। এই ঘোষণা তো মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই করতে পারতেন। এই ঘোষণা করবার জন্য মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করে এত চিকিৎসকদের সর্বস্তর থেকে নিয়ে এসে একটা জমায়েতের কোনো প্রয়োজন ছিল না। মুখ্যমন্ত্রী যে বেতন বাড়াচ্ছেন, এই বেতন তাদের প্রাপ্য। এবং একই সঙ্গে আবার মনে করিয়ে দিচ্ছি যে সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারে ডিএ পাচ্ছেন না, এই পাওয়াটা তাদের অধিকারের মধ্যে পড়ে। যদি চিকিৎসকের বেতন বাড়ানো হয়, যা বেতন তারা পরে পান সেটা পর্যাপ্ত ছিল না, অন্যান্য অনেক রাজ্যের থেকে অনেক অংশে কম। এর জন্য বহু চিকিৎসক সরকারি পেশায় যেতে চাইছেন না, সেখানে তিনি বেতন বাড়াচ্ছেন। কিন্তু চিকিৎসা পরিষেবা ছাড়াও অনেক পরিষেবা আছে যে পরিষেবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরও এমার্জেন্সি সার্ভিস দিতে হয় মানুষকে, তারা কিন্তু সরকারি ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন। সুতরাং আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আরজি করকে কেন্দ্র করে, স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারাটা আজকে ওই স্যালাইন কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি হসপিটালে আজকে প্রকট হয়ে গেছে। আজকে যখন জনমনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো বলে কিছু নেই, মুখ্যমন্ত্রী সেই ক্ষতে প্রলেপ লাগানোর জন্য আজকে সকলকে ডেকে এনে এই ঘোষণা করেছেন।